তখন কিন্তু আমি বুঝি নাই যে কোরআনের মধ্যে শুধু কোরআন পড়লে মানুষ মানুষের মধ্যে রিলেটেড হয়, সংযোগ হয়। এই সংযোগের কথাটাই ওই সালাতের মাধ্যমে আল্লাহ সৃষ্টিকর্তা আমার মনে হয় বলতে চাচ্ছে। আমার এলাকায় বা আমার বাড়ির আশেপাশে বা আমার বাড়ির মধ্যে সবাই কিন্তু নামাজ পড়ে, সবাই কিন্তু বিপদে পড়লে আল্লাহর ডাকে। কিন্তু হিংসা, বিদ্বেষ, ঝগড়া এগুলো কিন্তু বাহিরে কেউ নাই। কেউ নাই। হ্যাঁ ভাই, এমনকি হ্যাঁ, এই কথাটা আরো বহু বছর আগে জাকির নায়কের মুখ থেকে আমি শুনছি। উনি আরো বহুত বছর আগে বলে গেছে পিস টিভিতে যে মসজিদে একত্রিত হয়ে সালাত আদায় করার একজন হয়তো ইহুদি বা মানে একজন ভিন্নধর্মী প্রশ্ন করেছিল যে এই যে নামাজ আদায় করা এটা সাধারণ এক্সারসাইজ করা, দুইটার ভিতরে আমি তো পার্থক্য দেখি না। তার প্রেক্ষিতে কথাটা বলছিল যে ব্যায়াম করলে শরীর দুর্বল হয়, শুধু ব্যায়ামই হয়, কিন্তু সালাত আদায় করলে আত্মার উন্নতি হয়। আহ, একসাথে একত্রিত হয়ে মসজিদে নামাজ পড়ার কারণে ভ্রাতৃত্ববোধ বাড়ে। এই শব্দটা আমার এখনো মনে আছে, ভ্রাতৃত্ববোধ। যখন সালাত আদায় করবো উদ্দেশ্য ঠিক রেখে, তখন দেখবেন এই যে যে ভেদাভেদ, হিংসা, ফাসাদ এ থাকবেই না, এটা একদম নষ্ট হয়ে যাবে। মানে জি আপনি মনির ভাই বলেন। বলতে চাচ্ছি যে ওই প্রচলিত যে সালাদ আছে ওই সালাদ করলে পরে আপনার না না, ভ্রাতৃত্ববোধ হয় প্রচলিত সালাত না, সালাতের উদ্দেশ্যটা ঠিক রেখে দাঁড়ান দেখি এই সালাদ বিষয়টা যেটা আমি একটু এই ভাইয়ের সাথে কোরআনে যে কথা বলি। সালাদটা আছে আপনি সেই সালাতও যদি আদায় করেন, হ্যাঁ, আমি হ্যাঁ না, না মানে কোরআনের সালাদ বিষয়টা জানি না আপনারা কিভাবে মিনিং করতেছেন আর আমি কিভাবে নিচ্ছি। তো তো আপনি একটু আমি হ্যাঁ, বিষয়টা একটু বলেন, একটু ক্লিয়ার করেন সালাদ বিষয়ে আপনি আপনার একটু অবস্থা। ক্লিয়ার করে বলেন। না, না আমি সালাদ বিষয়টা ওই আপনার সজল রসুনের তারপরে রেজান ভাইয়ের তারপরে আরো অন্যজনের মাধ্যমে যেটা সেটা হচ্ছে কি আমি সালাদ এমনকি ফলো হই একটা চ্যানেল আছে ওনার কথাগুলো লজিক গুলো আমার ভালো লাগে সেই লজিকের সাথে আমি দেখলাম যে আমি কিন্তু এর আগের বার আমি কিন্তু বলছি যে আমি যখন নামাজে যেতাম নামাজ পড়তাম কিন্তু সেই নামাজ শুধু আমি যা উপস্থিত হইতাম। আমি এর কোন অর্থ বা এটা আমি বুঝতাম। কিন্তু যখন বিভিন্ন জনের এই যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে সালাদটা হচ্ছে যেমন ফলোহী থেকে যে একক সালাদ সেটা হচ্ছে কি আমি সৎ থাকবো, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। আমি কারো মানে হিংসা করব না, কারো ক্ষতি করব না। আরো যে ১৩ টা পয়েন্ট আছে মুত্তাকি হওয়ার সেটা হচ্ছে আপনার গরিবের খাবার খাওয়ানো, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা। এই যে বিষয়গুলো আছে এইগুলা যদি আমি নিজে যখন এটা কন্ট্রোল করতে পারবো তখন আমার পরিবারের মধ্যে যেমন আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার বাবা আছে, আমার মা আছে। আমি তাদের সাথে এই বিষয়গুলো কারণ তারা তো জনে প্রচলিত নিয়মগুলোই অনুসরণ করে। আমাকে প্রতি শুক্রবারে বা প্রতি ওয়াক্তে বলতেছে, "নামাজে যাচ্ছ না কেন? নামাজে যাস না কেন?" এটা সেটা এরকম। কিন্তু আমি ওখানে যেয়ে সেটা আমি কোন পরিবর্তন পাইনি। কিন্তু এই কোরআনের এই বিষয়গুলা যখন আমি ফলো করতেছি, যখন এখন আমি একটা মিথ্যা কথা বলতে পারি না। যদি মিথ্যা বলি সাথে, সাথে সেটা প্রয়োজনে বলি বা অপ্রয়োজনে বলি বা ফাজলামো করে বলি, সাথে, সাথে সৃষ্টিকর্তার কাছে আমি তওবা করি। এটা হচ্ছে আমার একটা দিক উন্নত। আরেকটা বিষয় হচ্ছে আমি সম্পদ জমা করতে চাচ্ছি না। সম্পদ আমার টাকা আছে, আমি সম্পদ কিনে বৃদ্ধি করব। সেটা আমি চাচ্ছি না। সেটা হচ্ছে কি আমার যা প্রতি মাসে ইনকাম, সেই ইনকামের থেকে আমি খরচ করে সে উদ্ধৃত্ত যে অংশটা, সেই অংশটা আমার প্রতিবেশী, আমার নিকট আত্মীয়, দূর আত্মীয়, মুসাফির অনেক সময় অনেক দরিদ্র লোক আছে যেখানে মানুষ ৳২ ৳৫ দিচ্ছে সেখানে আমি ৳৫০ দিচ্ছি। যে না ওর একটু কাজে লাগবে। আমি এইগুলো ফলো করি। এগুলো আমার স্ত্রীর সাথে আলাপ করি। কেউ যদি আমাকে নিয়ে হিংসা করতে চায় আমি বলতেছি এটা তুমি বাদ দাও। এটা এভাবে না। সৃষ্টিকর্তার উপরই করো আমরা চুপ থাকি। আমাকে এই সাবলীল থাকাটা। কোরআনের সকল নিয়ম কানুন, আদেশ নিষেধ এই সমস্ত মানাটাই হচ্ছে সালাত। হ্যাঁ, এটা সিঙ্গেল নামাজের কথা বললেন, আর যেটা জমায়েত হয়ে প্রতিষ্ঠা কায়েম যেটা, জমায়েত হয়ে সেটা আপনার জমায়েত হয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যেমন আহ ধরেন আমরা ৫ জন হইলাম যেমন এখানে আমরা ৪ জন আছি যেমন এখন হ্যাঁ হ্যাঁ সঞ্জিত ভাই সালাতে আছে আপনি সালাতে আছেন আপনি কোরআন প্রচার করতেছেন সত্য কথা বলতেছেন এটা হচ্ছে জমায়েত সালাত আপনি যে কাঁধে কাঁধ হ্যাঁ মিলে সেরে আপনি জানেন যে ওই সালাতে যায় সেটা আমার বাড়ির পাশের লোক বা আমি দুইজনে জমি নিয়ে আমাদের দ্বন্দ্ব অথচ জমির আইল ছেলে আমি কাতারে যা বলতেছি লাইন সোজা কর এবং পাশাপাশি হ্যাঁ, দুইজন দাঁড়াইলে একজনের দিকে মসজিদের আরেকজনের ওই কোনায় চলে যায় যে না ওর কাছে আমি দাঁড়াবো না তো এটাই। আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি হাতাহাতি মারামারি টাকা পয়সা নিয়ে এটা তো আমরা তো আমাদের মসজিদ আজ ১৫-২০ বছর হয়েছে এটা প্রতিনিয়ত দেখতেছি পরিবর্তন হচ্ছে না সব এলাকায় এটা। কিন্তু আপনি যখন কোরআনের আপনি দেখেন আপনি ১০৪ নম্বর সূরা পড়েন সম্পদ সম্পর্কে কি বলছে
আপনি যদি ওই আল্লাহ এক জায়গায় বলছে না যে আমি তোমাদের সম্পদের মায়া দিছি যেন তোমরা এই সম্পদের মায়া থাকা অবস্থায় যদি কাউকে দান করো সেটা তুমি উত্তীর্ণ হবে, এরকম রিলেটেড একটা আয়াত আছে। 104 নম্বর সূরা পড়েন, যে সম্পদ জমা করে তারপরে এই সম্পদ আমাকে ভবিষ্যতে দেখবে বা বৃদ্ধ বয়সে এই সম্পদ আমাকে দেখবে, তাদের জন্য আল্লাহ ডাইরেক্ট বলছে যে তোর আগুন পাকায় রাখছে, সে আগুনে নিক্ষেপ করবে। তা আপনি হ্যাঁ, হ্যাঁ। যে জাকাতের বিষয়টা 2.5% করা হয়েছে, আপনি যদি সম্পদ জমা না করেন তো আপনার জাকাত ওইভাবে দিবেন কিভাবে? আপনার তো জমা করার রাইট নাই। আপনি যে সম্পদ পাখি পাখি জমি কিনবেন, আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, আপনার তো সেটা রাইট নাই। তা আপনি ওইভাবে 2.5% জাকাত হয় কিভাবে? এই বিষয়ে 2.5% জাকাত, 2.5% জাকাত, এটার বিধান আছে বিধায় তো আজকে ইসলামী ব্যাংক নামে ইসলামিক ব্যাংক আছে। এই বিধানটা যদি না থাকতো তাহলে ইসলামী ব্যাংক তৈরি হইতো না। এটা বিশ্বাস করেন ভাই? এখন ইসলামী ইসলামী ব্যাংক একটা ব্যাংকের ব্যবসা ভিতরে, না একটা ইসলামী ব্যবসা ব্যাংকের প্রতিষ্ঠান। ভিতরে কি আছে, হ্যাঁ কি আছে না আছে ওটা আমি জানি না। আপনি দেখেন আপনি সম্পদ জমা করতে পারছেন না, আল্লাহর বিধানে বলতেছে আপনি সম্পদ জমা করতে পারতেছেন না, আর যদি আপনি এইভাবে খরচ করেন আল্লাহ আপনাকে বাড়াই দিবে। সঞ্জিত ভাই আমি কি রাইট বললাম কিনা? এই কথাটা হ্যাঁ, আছে হ্যাঁ, কিনা হ্যাঁ। সূরা এটাই কোরআনের বাকারার কথা। সম্ভবত 3-4 নম্বরে, যে আমি যা দেই তোমরা খাও, উচ্ছিষ্ট অংশ মানে অতিরিক্ত অংশটা তুমি এই রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর আল্লাহর রাস্তাটা কোথায় বলছে? যে বাবা-মা, আত্মীয়-স্বজন, নিকট আত্মীয়। কিন্তু আমরা এগুলা এতদিন শুনছি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা। তা আপনি যদি এইভাবে খরচ করেন, আপনি এইভাবে দেন, তাহলে আপনি মুমিন মুত্তাকি। ওইটা হচ্ছে মুমিন মুত্তাকির জন্য। যারা হ্যাঁ, এগুলা করবে, জায়গায় উত্তীর্ণ হবে তারা মুমিন মুত্তাকি হবে, এবং তখনই আপনাকে আল্লাহ কিভাবে বাড়ায় দিবে, কিভাবে কি হবে এটা আপনি নিজেও জানবেন। আপনার সম্পদ ফুলে ফেঁপে যাবে। ওইভাবে বলছে। তো আচ্ছা এটা চাইলে এটা সম্পদ, এটা হ্যাঁ সম্পদের বলেন। বিষয়। তো সালাতের যে বিষয়টাতে ছিলাম, এই যে মসজিদে জমায়েত হয়ে সালাত কায়েম, মানে কায়েম করা, প্রতিষ্ঠা মসজিদ করা বা মানে আদায় করা। মসজিদ মানে কি বুঝলেন? এই যে মসজিদ গ্রামে মানে গ্রামে মসজিদ এটা? মসজিদ মানে আগে তো জানতাম যে গ্রামে গ্রামে মসজিদ, মসজিদ যত বেশি হইব তত ভালো। কিন্তু এখন যেটা আমার ধারণা, যেটা কনসেপ্ট, যেটা আমি মানে যৌক্তিক পাইছি, সেটা তো হলো মসজিদটা নির্মাণ করা হয়েছিল কি জন্য? মসজিদটা নির্মাণ করা হয়েছিল এখান থেকে একটা এরিয়া বা একটা সমাজকে পরিচালনা করা একজন, এখানে হয়তোবা পূর্ববর্তী কোরআনের পরবর্তী নবীজির পরবর্তীতে আমিররা ছিল, খলিফারা ছিল। তো খলিফারাও এটা আবার আ- প্রতিনিধি নিযুক্ত মা- করতেন। আচ্ছা মাহবুব ভাই, আমি সম্ভবত মাহবুব ভাই, আমি তাহলে আরেকটা ইসে যাই, এটা আমার কথা না, তবে তার লজিকটা আমার ভালো লাগছে, সে মনে হয় এটাই হবে। সেটা হচ্ছে আপনার সিয়ামের ব্যাপারটা, সিয়ামের ওখানে ইত্তেকাফের ব্যাপার আছে না, ইত্তেকাফ একটা, হ্যাঁ, হ্যাঁ, ইত্তেকাফের ওখানে বলছে যে তোমরা ইত্তেকাফ থাকা অবস্থায় স্ত্রীর কাছে যাও না, বা এরকমই তো আছে নাকি সঞ্জিত ভাই? হ্যাঁ, 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 আচ্ছা, তো আগে ধরেন আমাদের 20 বছর আগে মসজিদ 10 গ্রাম মিলেছিল একটা, 200 300 500 বছর আগে নিশ্চয়ই এরকম 2-4 মাইলের ভিতর হয়তো ধরেন একটা মসজিদ এরকম ছিল কিনা? হ্যাঁ। তাহলে ওই আয়াতে ওইভাবে আসলো কিভাবে যে তোমরা ইত্তেকাফ থাকা অবস্থায় স্ত্রীর কাছে যেও না? ইত্তেকাফে কি স্ত্রী নিয়ে যাইতো? ধরেন 2 মাইল দূরে আমি কি স্ত্রীকে নিয়ে যাব? না, তাহলে আমি ওই ইত্তেকাফ থাকা অবস্থায় কিভাবে এই আয়াতটা কি এইরকম কেন আসলো? এখন এখন উনি বলতে এই চাচ্ছে ব্যাপারে এই মসজিদ, ব্যাপারে গবেষণা মসজিদ মানে করিনি। কি, না শোনেন, মসজিদ মানে হচ্ছে চৌকানা ঘর, সেটা আপনার ঘর হইতে পারে, আপনার কোনো রুম হইতে পারে, আপনি ওই জায়গায়, আপনি আরেকটু বলি, সেটা হচ্ছে সিয়াম কুতিবা করা হয়েছে, সেই কুতিবাটা হচ্ছে পূর্ববর্তীদের যেমন করা হয়েছিল এরকমই তো আছে আয়াতটা, আপনার সিয়ামটা আপনাকে কুতিবা লিখিত করা হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তীদের, তার মানে এখানে কিন্তু আল্লাহ উদাহরণ দিয়ে দিল, আপনি সিয়াম পালন করতে গেলে পূর্ববর্তী যারা করছে সেই ধরনের উদাহরণ অনুসারে আপনি সিয়াম করবেন, এখানে কিন্তু হুম, ওইভাবে বলা হলো। তো এখন মসজিদ মানে চৌকানা ঘর, সেই চৌকানা ঘরে যখন আপনি আল্লাহর দিদারে থাকবেন, সিয়াম পালন করবেন, ওই সময় যখন আপনি ইত্তেকাফে বসবেন, তার মানে আপনি কারোর সাথে কথা বলবেন না, কারোর সাথে করবেন না, স্ত্রীর দিকে তাকাবেন না, স্ত্রীর কাছে যাবেন না, আপনি সৃষ্টিকর্তার সাথে সংযোগে থাকবেন, এটা হচ্ছে মসজিদ। মসজিদ মানে চৌকানা ঘর, মসজিদ আরবি শব্দ, বাংলা চৌকানা, নট এ গ্রামগঞ্জের এই ধরনের মসজিদ এগুলো না, উনি এটা বলতে চান, তবে ওনার এটা আমার লজিক মনে হয়েছে, হ্যাঁ এটাই হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা নাহলে আপনি লজিক, হ্যাঁ, যুক্তি অনুযায়ী আমি এটা মেনে নিলাম, বিশ্বাস করলাম। কিন্তু আমি যেটা মানে পরবর্তী থেকে আমি আমি যেটা বুঝছি এইখানে আসার পরে, মানে আমি যে কোরআন নিয়ে যে গবেষণা, চিন্তা ভাবনা, তারপরে সঠিকটা শোনা, হ্যাঁ, এটা জানার পর থেকে আমি যতটুকু বুঝছি যে তখন খলিফাদের যে প্রতিনিধি নিযুক্ত করতেন,
কোরআন তো আর সবাই জানতো না, না। কোরআন তো প্রচার করা হয়েছে, তাই না? তো কোরআন প্রচারের একটা মাধ্যম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেছিলেন বা একটা ঘর, একটা নির্দিষ্ট স্থান করেছিলেন। সেখান থেকে তিনি সাহাবীদেরকে শিক্ষা দিতেন। ঘরে ঘরে গিয়ে তো দেওয়া সম্ভব না। তো না। ঠিক তেমনি ভাবে খলিফাদের প্রতিনিধিরাও এমনটাই করছেন। এইভাবেই একটা গোষ্ঠীর কাছে গিয়ে, একটা জাতির কাছে গিয়ে, একটা সম্প্রদায়, একটা এলাকার কাছে গিয়ে সেখানে একটা নির্দিষ্ট স্থান বানাইছে। সেখান থেকে আল্লাহর কোরআনের বাণী মানুষের কাছে শোনাইছে। মানুষ সেটা শুনে, বুঝে, রুকু এবং সেজদা করে আল্লাহর কাছে মানে সারেন্ডার করে সেটাকে গ্রহণ করছে। সেই বিধানটাকে মাথা নত করে রুকু এবং সেজদা করে সেটাকে গ্রহণ করছে। সেটা হলো সালাত। আচ্ছা, তাহলে ওই যে মরিয়ম আলাইহিস সালামকে যে বলল যে তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সে কোন? কারণ এই 50 ওয়াক্ত সালাত বা 5 ওয়াক্ত সালাত তো আপনার শবে মিরাজের মাধ্যমে আসছে, তাই না? না ভাই, 5 ওয়াক্ত তাহলে সালাত তো আমি এখন নিজে পড়িও না, এটার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করি না। এটা তো যে ভুল, আপনি আপনি এটা যে যেভাবে ভুল বললেন না। সেটা তো আমার না। আমি আমি বললাম সেটা মানে পূর্ববর্তী যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আকারে। না, না, আপনি সামনে ভাই যখন বলেন। 5 জনকে নিয়ে বলবেন, কথা বলবেন, তখন তো একটা নির্দিষ্ট স্থানেই আপনি আসতে হবে নাকি? আচ্ছা, আমার এই মনির হ্যাঁ, মনির ভাই, আপনি যেটা জি। বলছেন সেটাও ঠিক আছে। মাহবুব ভাই যেটা বলছে সেটাও ঠিক আছে। বুঝছেন? কারণটা আপনাকে আমি বলি। আপনি যদি সালাত এতগুলো মানুষ নিয়ে এক জায়গায় সুন্দর মতো না করেন, আপনি কিভাবে বুঝবেন যে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন প্রচার করছে, মানুষের বাড়ি, বাড়ি যায় প্রচার করছে? না, না, না। তাহলে এক জায়গায় মিলিত হওয়া লাগছে না? মিলিত, হ্যাঁ, অবশ্যই। মিলিত তো তাহলে হতেই হবে। এটাই তো সালাত। ধরেন আমরা 5 জন, আমরা 5 জন 5 জেলায়, তাই না? আমরা যদি বলি যে আমাদের একটা এ আমরা আপনি আমরা যে একটা তখন বললেন না, হ্যাঁ, আপনি যে তখন বললেন না যে আমরা যেটা করতেছি এটা সালাত। এটা সালাত না ভাই। এটাকে আপনি সালাত বলতে পারবেন না। কারণ সালাতে কোরআন পাঠ করতে হয়। এখানে আমরা বাংলা ভাষায় আমাদের নিজের মতামত দিতেছি। বুঝছেন? সালাত আপনি এটাকে বলতে পারবেন না। সালাত বলতে হবে যখন কোরআন পাঠ করতে হবে। শুধুই মাত্র কোরআন পাঠ করে শোনাইতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে সানজিদ ভাই, আপনি ওই যে আপনি সম্ভবত আমি মনে হয় পড়তেছিলাম, আমার আয়াতটার কথা মনে নাই। লূত আলাইহিস সালামের ভাইয়ের নাম যেন কি, তার সময়ে উনি বলতেছিল যে তোমরা ওজনে কম দিও না, পরিমাপে কাউকে ঠকাইও না। তখন তারা বলতেছে যে হে, তার নামটা আমার খেয়াল নাই, যে তোমার রবের সালাত কি এই বলে নাকি যে আমরা কম দেব না, বেশি দেব না? এরকম রিলেটেড একটা আয়াত আছে। তাহলে ওই সেটাই সালাদটা ওখানে। না, আমি তো বললাম আপনারটা ঠিক আছে। মাহবুব ভাই যেটা বলছে সেটাও ঠিক আছে। কারণ ও সালাত তো মানে আপনি একটা বলতেছেন যে আমরা যে কথা বলতেছি এটার ব্যাপারটা নাকি? হ্যাঁ, বুঝিনি আবার বলেন। হ্যাঁ। আপনি বললেন না যে আমরা যে এই যে কথা বলতেছি, আপনি সালাতের যে বিষয়টা। না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরটা তো সালাতে তো কোরআন পাঠ করতে হয়। এটা তো সিউর নাকি? না, আমি আমি বলতেছি তা ওখানে তো পরিমাপের কথা আর হচ্ছে ওজনের কথা। অবশ্যই। আপনি এ এ বিষয়টা তো ওরকম ইনডাইরেক্টলি তো সেটাই দাঁড়াইলো। যেমন ধরেন আমরা এখানে যদি সালাত আদায় করি, শুধুমাত্র কোরআন হ্যাঁ। পাঠ করি, ওইটুকু আমরা সালাত আদায় করলাম। এখন কোরআন পাঠ করে আপনি সেখান থেকে যা বুঝলেন, আপনারা কি সেই সালাতকে এই শিক্ষা দিল যে আপনি যাই সেরে আবার ওজনে কম দিবেন? এই বিষয়টা, বুঝছেন? আপনি না, না, ধরেন ওই তার এই না, না, বিষয়টা নিয়ে তার ওই আপনি সময় কিছু তো বলতে পারেন? না, তার ওই না ভাই, সানজিদ ভাই, আমি আমি বোঝার জন্য বলতেছি। না, তার সময়ের কথা বাদ যে দেন। আমাদের সময় কি আসছে? কোরআন আসছে তো নাকি? না, আপনার মানে সালাতের সময় শুধু মানে আপনার কোরআন পাঠের কথা বলছে? যে সালাত যখন করবা কোরআন পাঠ করেই করতে হবে। এখন কোরআন পাঠ এরকম ছাড়া কিছু? যদি কেউ সালাত কায়েম করে তাহলে মসজিদে যেটা করতেছে সেটাও তো ঠিক আছে। আপনার মসজিদের যেটা আপনার সবগুলোর যে উঠা বসা, ওর ভিতরে না, যে ওগুলা বাদ দেন। কারুকাজ সব। ওগুলা বাদ দেন। এই যে আপনি বইসা জায়গা আপনি আপনি একটা স্থান বানায়া আপনি ওখানে কোরআনের অবশ্যই আলোচনা করতে পারেন। আপনার হ্যাঁ, সেটাই। সামাজিকভাবে আপনি যেটা বলতেছেন সামা আকিমুস সালাত প্রতিষ্ঠার জন্য আমরা যেসব কথাবার্তা বলতেছি ঠিক আছে। কিন্তু এখানে ওই অর্থে আপনি সালাতটাকে ধরতে পারবেন না। সালাতটাকে এই যে আপনি যেটা বললেন যে দায়েমি সালাতের কথা। সর্বক্ষণিক কোরআনের নির্বিচ্ছিন্নভাবে অনুসরণ করা। এটা হলো দায়েমি হ্যাঁ, হ্যাঁ, সালাত। হ্যাঁ, এটা হ্যাঁ, এক হ্যাঁ। সালাত। এটা ঠিক আছে। সালাত তো একেক সময় একেক অর্থ বহন করবে। সব জায়গায় যদি এক অর্থ বহন করান তাহলে বেশ কিছু জায়গায় আপনি বিপদে পড়বেন। যেমন ধরেন আকিমুস সালাতের কথা আরেকভাবে বলতে হবো, আপনার দায়েমি সালাতের কথা আরেকভাবে বলতে হবো। ২ ভাবে ২ টা বলতে হবো না? ২ টার বিষয় তো একত্র করতে পারবেন না। সবথেকে বড় কথা হলো যে কোরআন আসছে কিভাবে? কোরআন তো সালাতের মাধ্যমে আসছে। সালাতের মাধ্যমে কোরআন মানুষজন শুনছে, সেটা মুখস্থ করছে। সেই অনুযায়ী কোরআন আস্তে, আস্তে করে মানুষের কাছে হইছে। এখনো দেখেন সালাতের মাধ্যমেই একমাত্র সালাতি পন্থা যেটা মানুষের ভিতরে কোরআন ঢোকানো সম্ভব। সালাত ছাড়া মানুষের ভিতরে কোরআন কিভাবে ঢোকাবে? মানে মানে সেটা মসজিদের যে সালাত হয় ওই না, মাধ্যমে। মসজিদে হোক আর যেখানেই হোক। আপনি তো স্থান নির্ধারণ করতে পারেন না।
আপনি যদি অনলাইন না। থেকে সালাত বলতে পারেন তাহলে মসজিদে যদি সালাত আদায় করে কেউ সেটাকে তো না করতে পারবেন না। এইটা আমি আপনার কথাটা আমি এগ্রি করতে পারি যে এটা হয়তো ওইভাবে না। হ্যাঁ, সেটাই। মানে যে কিন্তু জায়গায় যে কিছু করুক কিন্তু আমার মত কিন্তু আমি মানে না আমি বলতে চাচ্ছি সালাতের আপনি বিষয়ে আমার ওভারঅল মত আপনি সাজিদ ভাই সালাতের আপনি বিষয়ে যে আমার ওভারঅল মত সে বিষয়ে আপনাকে একটু আমি ক্লিয়ার করি। হ্যাঁ? সালাতের বিষয়ে যে আমার ওভারঅল মতটা কেমন। যেমন ধরেন সালাতের যে উদ্দেশ্য এগুলো কোরআন শরীফে দেওয়া আছে পুরো কোরআন জুড়ে। সালাত কিভাবে করব? সালাত কোন সময় করব? শুধুমাত্র কোন সময় এই সময়গুলো নির্ধারণ করে দেওয়া আছে। এই সময়ের মধ্যে তোমরা করবা। আরেকটা কি বলতেছে? সালাতের উদ্দেশ্যগুলো। সালাতের উদ্দেশ্য হলো এই। আল্লাহকে স্মরণ করা, তারপরে ন্যায় প্রতিষ্ঠা উদ্দেশ্য, কোরআন প্রতিষ্ঠা উদ্দেশ্য, তারপরে আপনার আরো বেশ কিছু উদ্দেশ্য আছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ভালো কাজ করা, মন্দ থেকে বিরত থাকা। এগুলো হলো সালাতের উদ্দেশ্য। এখন আল্লাহ যেহেতু পার্টিকুলার ভাবে বলে দিচ্ছেন আমাদের যে সালাত তুমি ঘরে বসে পড়বা। আল্লাহ এটা বলে নাই কিন্তু। আল্লাহ এটাও বলে নাই যে সালাত তুমি বাইরে যাই দাঁড়ায় পড়বা। এটাও বলে নাই। আল্লাহ এটাও বলে নাই যে তোমরা মসজিদে যেয়ে সালাত পড়বা। আল্লাহ এটাও বলে নাই। কোথাও বলে নাই, কোথাও কিছু। আল্লাহ কোনো নির্দিষ্ট স্থান দেয় নাই। আল্লাহ কোনো নির্দিষ্ট কাঠামো দেয় নাই। তাহলে কেউ যদি কোনোভাবে সালাত আদায় করে তাহলে আমরা কিভাবে তাকে ভুল বলবো? একমাত্র আমরা ভুল বলতে পারবো তখন যখন তিনি সালাতের ভিতরে কোরআন বহির্ভূত কোনো কাজ করে ফেলবেন। যেমন ধরুন এই যে সুন্দর করে আমিন বলে ফেলাইতেছে। সালাতের ভিতরে নবীর নাম দেয়া যে আপনার দরুদ শরীফ পড়তেছে। তারপরে আপনার হ্যাঁ। হ্যাঁ, তারপরে আপনার তাশাহুদ পড়তেছে। এগুলো হলো কোরআন বহির্ভূত, কোরআনের সাথে সাংঘর্ষিক আচ্ছা, কাজকর্ম। আচ্ছা আমরা সানজিদ ভাই, এগুলোতে না করতে পারি। এগুলোতে সানজিদ আমরা ভাই, না করতে পারবো, তাই না? কিন্তু সালাতে যে যেমন সাহায্য প্রার্থনা করা যাবে, তো সেখানে নবীর ব্যাপারে তো সেখানে সাহায্যই প্রার্থনা করতেছে। বুঝিনি। সাহায্য মানে নবীকে নিয়ে সালাতে যে সাহায্য দরুদ শরীফ গায়। হ্যাঁ, সাহায্য কার জন্য? সাহায্য কি নবীর জন্য আমরা সাহায্য চামু? না, নিজের জন্য সমস্যা নাই। চাই। নবীর জন্য কেউ চাইলে চাইতে পারে, সমস্যা নাই। কিন্তু সেটা সাহায্য হিসেবে চান। কেউ চাইলে চাইতে পারে। কিন্তু আমার চাওয়াটা নবীর কাছে কি কাজে লাগবে? লাগবে না তো। সেটা সমস্যা না। না। নবীর জন্য কেউ সালাত চাইলে চাইতে পারে। এটা মানে চাইলে সাহায্য চাইলে চাইতেই পারে। এটা যার ভালোবাসার বিষয়। আমি তো তার না করতে পারব না। আল্লাহ তো আর না করে নাই যে নবীর জন্য সাহায্য চাইও না। যেটা কিন্তু আল্লাহ সমস্যা ওই জায়গায় যে কেউ যদি দরুদ শরীফ না পড়ে তার নামাজ হবে না। সমস্যা হলো এই জায়গায়। সমস্যা সেই জায়গায়। হ্যাঁ, সমস্যা হলো সেই জায়গায়। আরেকটা বিষয় হলো আপনার দরুদ শরীফের সময় এই যে আমরা যে দরুদ শরীফটা পড়তেছি, এটা আমরা কি উদ্দেশ্যে পড়তেছি? আমরা একান্তই পড়তেছি নবীর প্রতি সালাত পাঠাইতে হবো। মানে সল্লো পাঠাইতে হবো, দরুদ পাঠাইতে হবো। এই উদ্দেশ্যে না। হুম। আল্লাহ বলছে সাহায্য চাইতে। আমি নিজের জন্য সাহায্য চাইতে পারি, পুরো দুনিয়ার জন্য সাহায্য চাইতে পারি, নবীর জন্য চাইতে পারি, সবার জন্য চাইতে পারি। সেটা সমস্যা না। কিন্তু এটাকে কম্পালসরি কি করতেছে? সেটাকে বাধ্যবাধকতা কেন করতেছে? সমস্যা হলো এটা। হুম। হ্যাঁ, সমস্যা হলো এটা। বাধ্যবাধকতা কি করলো? আরেকটা যে বিষয়টা আপনার এই সালাতের ক্ষেত্রে যে রুকু সিজদার যে স্ট্রাকচারটা প্রচলিতভাবে ধারণা মতো আইছে। যে রুকু করতে হবে হাঁটুতে হাত রাইখে নিচু হয়ে এবং সিজদা করতে হবে সুন্দর করে মানুষ মাথা ঠেকাইয়া। এখন আমাকে একটা জিনিস বলুন যে সালাতের মানে যারা কথিত আহলে কোরআন, বুঝছেন? আমরা তো তাদের মধ্যেও পড়ি না, বাইরেও পড়ি না। যারা একেবারেই কোরআন থেকে সালাতটাকে আনে। তো এই সালাতের ক্ষেত্রে একটা জিনিস তারা বলে থাকে আর্গুমেন্ট যে সালাতের ক্ষেত্রে কোনো দৈহিক স্ট্রাকচার, দৈহিক কাঠামো, কোনো রিচুয়াল গ্রহণযোগ্য নয়। সালাত একান্তই সংযোগ স্থাপনের কথা বলে। আচ্ছা আমি মেনে নিলাম। আমি অবশ্যই এটাকে মানি সংযোগ স্থাপনের কথা সালাত বলে। কিন্তু ইনডাইরেক্টলি সবটাকেই সংযোগ স্থাপন হয়ে যায় কিন্তু সবভাবেই। তো আরেকটা যে বিষয় যে এই যে স্ট্রাকচারটাকে বাদ দেওয়া হলো, শারীরিক স্ট্রাকচার। এখন আমাকে বলুন সংযোগ স্থাপন আমি মনের মাধ্যমে করব। এখন আমি বসে করব না দাঁড়ায় করব না শুয়ে করব। এখন আপনি বলতে পারেন যেকোনো ভাবেই করতে পারেন। তাই না? যেকোনো ভাবেই করতে পারেন। কারণ আসা যাওয়ার ক্ষেত্রে আপনি সারাক্ষণ হাঁটাচলা করতেছেন, মানুষকে করবেন না, একটা মেয়ের দিকে তাকাবেন না, দায়মি সালাতের ক্ষেত্রে থাকবেন। দারুণ বিষয়। তো সেটাও তো আমি হাঁটাচলার মাধ্যমে সালাত আদায় করতেছি। আরেকটা বিষয় হলো যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করব। আমি বসে করি বা দাঁড়ায় করি, আমি বসে বা দাঁড়ায় তো করতেছি। তাই না? আমার তো কিছু না কিছু তো করতে হচ্ছে। নয় বসতে হচ্ছে, নয় দাঁড়াতে হচ্ছে, নয় শুতে হচ্ছে। কিছু না কিছু তো করতে হচ্ছে। ঠিক না মনির ভাই? আমরা তো হ্যাঁ, বলেন শারীরিকের শুনতেছি। শারীরিকের বাইরে তো আর যাইতে পারতেছি না। শারীরিকের বাইরে কোনোভাবেই যাওয়া সম্ভব না। আমাদের নয় বসে করতে হবে, নয় দাঁড়ায় করতে হবে, নয় হাঁটাচলায় করতে হবে। কোনো না কোনো ভাবে সকল ক্ষেত্রেই দায়মি সালাতের ক্ষেত্রেও বইসে হোক, দাঁড়ায় হোক, যেকোনো ভাবে আমাদের সালাতে থাকতে হইতো। তো আমার যে বিষয়টা কেউ যদি মাথা নেওয়ায় সেরে যদি কেউ যদি সালাতের রুকু করে, সে যদি বিনয়ী হয়, রুকুর অর্থ বিনয়ী হওয়া। সে যদি বিনয়ী হয় রুকু কইরে, সেখানে আমরা রুকুর ভিতরে যে দোয়া কালাম সেগুলোর কথা আমরা না গেলাম। সেগুলোর কথা বাদ দিলাম। কিন্তু কেউ যদি রুকু করে প্রচলিত ধারণা অনুযায়ী কেউ যদি রুকু করে যদি বিনয়ী হয়, তাকে আমরা কিভাবে ভুল বলবো? আমি দাঁড়ায় বিনয়ী হইলাম, সে রুকু করে বিনয়ী হইলো। সমস্যা কোথায়? তাই না? কিন্তু সে কিন্তু যখন কিন্তু না, না, সে না, না ভাই। সেটাকে কিন্তু ইবাদত হিসেবে নিবে তখন সমস্যা। বুঝছেন না, ভাইজান? না ওই সে রুকু, যখন রুকু সেটাকে শব্দটা একমাত্র যেহেতু কাজের হিসেবে নিবে সাজিদ ভাই, রুকু সেজদা শব্দটা তো কোরআনে আসছে। ওটা তো হ্যাঁ। আপনি বাইরে থেকে আপনি নিজ ইচ্ছায় কোনো কিছু করতে পারতেছেন না, না। না, না, রুকু না, না। শব্দটা রুকু যেহেতু শব্দটা আসছে কোরআনে আছে না? রুকু শব্দের অর্থ কি হ্যাঁ, কোরআনে আছে নাই? আছে কি? রুকু শব্দের হ্যাঁ, অর্থ কি আসছে, আমরা আসছে, জানি? হ্যাঁ। বিনয়ী হওয়া, বিনয়ী বিনয়ী। হওয়া, তাই তো? এখন আমি না, না, এখন বলতেছি যে
এই যে প্রচলিত যে নামাজটা, এই নামাজ তো আপনি কোরআনের মাধ্যমে আপনি শবে মিরাজের মাধ্যমে থেকেই আসছে, আমরা জানি এই বিষয়টা যে নাকি? কোনো ভাবে আসুক না কেন, ওখান থেকে আসুক না কেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি জানেন? যে প্রচলিত সালাদটাকে করা হচ্ছে সেটাকে আপনি বিধান হিসেবে কেন নিবেন? একটা পথ হিসেবে, মাধ্যম হিসেবে নিতে পারেন। যেমন আমরা মাধ্যম হিসেবে কেমন নেই? আমরা সালাত আদায় করবো, দাইমি সালাত সকল ক্ষেত্রে কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসরণ করবো। কিভাবে? যখন আমরা দাঁড়ায় থাকবো, তখন দাঁড়ানো অবস্থায় আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করবো। গেল। যখন আমরা হাঁটাচলা করতেছি, বাজার ঘাটে যাচ্ছি, আমরা কোনো মেয়ের দিকে তাকাবো না চোখ তুলে। মানে নজর হেফাজত করব। সালাত আদায় হচ্ছে। তাহলে আমাদের হাঁটাচলার মধ্যে সালাত আদায় হচ্ছে। হাঁটাচলা ব্যতীত তো আমরা ওখানে করতে পারতেছি না। এক কথায় আমরা কোনোভাবেই শারীরিক থেকে বের হতে পারবো না। শরীর থেকে তো আর বের হতে পাইলে আমরা সালাতটা করতে পারতেছি না। আমরা যখন একজনকে বলবো যে তুমি প্রচলিত সালাত উঠা বসা করতেছো, তুমি ভুল। ভাইজান আমিও তো উঠা বসা করে সালাত আদায় করতেছি। নয় ও যেভাবে করতেছে আমি অন্যভাবে করতেছি। একই অবস্থা। না, আমার আপনি নয় আমি যখন হাঁটতেছেন, চলতেছেন ভাই, এটা কোনো রুল না। এটা কোনো না, না রুল নিয়ম না। না। সেটাই আমি বললাম। সেটাকে রুল বানানো যাবে না। সেটাকে হ্যাঁ, একান্তভাবে কখনো এটা স্ট্রাকচার, এটাই সালাতের স্ট্রাকচার এটা বলা যাবে না। কম্পালসরি করা যাবে না। আমি সেটা বলতেছি আপনাকে। আমি হয়তোবা আপনাকে ধরাইতে পারতেছি যে আমরা যে সালাতটা কোরআন থেকে স্ট্রাকচার ভাবে গঠন করাচ্ছি। আল্লাহ বলতেছেন কোরআন পরিপূর্ণভাবে বিস্তারিত, ব্যাখ্যাকৃত। তাহলে আপনি এক সালাত স্ট্রাকচার গঠন করাচ্ছেন, আমি এক সালাত স্ট্রাকচার গঠন করতেছি। সালাত স্ট্রাকচার গঠন করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহর না? সেখানে আমরা অবশ্যই। হাত হুম, ঘুরাইতেছি। সেখানে আমরা হাত ঢুকাইতেছি। আমরা এক আয়াত থেকে আরেক আয়াত থেকে নিয়ে সেটা একটা স্ট্রাকচার গঠন করতেছি। হুম, হুম, হুম। তাই করতেছি এবং না? উঁচু আমরা হাত উঁচু ঢুকাইতেছি। স্বরে বলতেছি, আবার হ্যাঁ, একদম হয়ে হ্যাঁ একদম, বলতেছি, যাতে একদম কোরআনের বহির্ভূত সেটাই, হচ্ছে। সেটাই। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? যে যেভাবেই সালাত পড়ুক না কেন, কোরআনের বহির্ভূত যদি কিছু না করে সে, কোরআনের যেটা নাই, কোরআন যেটাকে চুপ, সেটাকে যদি বিধান হিসেবে না নিয়ে একান্তই ফিতরত বা ঐচ্ছিক হিসেবে নেয়, তাহলে কিন্তু তোমার সমস্যা দেখি না আমি। হ্যাঁ? যেমন ধরেন সিজদা করতে হবে। সিজদা মানে কি? একাত্ম চিত্তে মেনে নেওয়া। তাই না? মেনে নেয়া, সিজদা মেনে মানে কি? নেয়া। হ্যাঁ সাজিদ ভাই, সিজদা করতে হলো মেনে নেওয়া। তাইলে আমার একটা কথা বলেন, আমি দাঁড়ায় থেকে দাঁড়ায় থেকে সিজদা করলাম। আল্লাহর যে কালামটা শুনলাম, আমি সেটা মেনে নিলাম। কেউ যদি মাটিতে মাথা ঠেকায় সিজদা করে, সেইভাবে যদি মেনে নেয়, তাকে আমরা কেন ভুল বলবো? সে যদি সেটাকে একান্তই সাজিদ ভাই নিরলস আপনার কাছে একটা না নিয়ে, প্রশ্ন ছিল ভাই। মোহাম্মদ ভাই আপনি একটু মনে হয় যে মনির ভাইয়ের কাছে। হ্যাঁ, ১ সেকেন্ড আমি একটু শেষ করে না, নেই। না, না, আমার কাছে প্রশ্ন করে ভাই কোনো উত্তর পাবেন না তো, বুঝেন নাই? মনির ভাই যে আমি বিষয়টা আমি জানার জন্য আপনাকে এখানে, আমি জানার জন্য। জি ভাই মনির ভাই একটু যে জিনিসটা আপনাকে আমি বলতেছি সেটা হলো যে কেউ যদি সিজদা করে প্রচলিত অনুযায়ী, সে অনুযায়ী যদি সে আল্লাহর কাছে আল্লাহর কথাগুলো মেনে নেয়, তাই না? তাহলে আমরা তাকে কেন ভুল বলতে যাবো? তাকে আমি তখন ভুল বলবো না, না, যখন সেজদা অবশ্যই আপনি করতে পারবেন। সেটা আপনার নিজের একান্ত ভাবে আপনি নিজের একান্ত বিষয়। কিন্তু ঘরে সেটাকে বা যখন ভুল আপনার বানাই নিব, নির্জন এলাকায়, হ্যাঁ, আপনি হ্যাঁ, করতে সেটাকে পারেন, যখন সমস্যা নেই। না আমি কি বললাম যে সেটাকে যখন রুল বানাই নিব যে এই রুলের বাইরে কোনো কিছু নাই, তখন আমি ভুল করতেছি। কিন্তু এই রুলের বাইরেও কেউ না কোনোভাবে সিজদা করতে পারে। কেউ কোনোভাবে সিজদা করতে পারে, কেউ কোনোভাবে রুকু করতে পারে, কেউ কোনোভাবে সালাত আদায় করতে পারে। আমি তাকে কোনোভাবেই ভুল বলতে পারব না। কারণ আল্লাহ তো এখানে গ্যারান্টি দিয়ে বলে দেন নাই যে তোমরা এইভাবে সালাত আদায় করবা। এখানে এইভাবে তোমরা সালাত আদায় করবা, ওখানে ওইভাবে সালাত আদায় করবা। আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলেও নাই যে তোমরা হাঁটা চলার সময় সালাত আদায় করবা, বসে থেকে সালাত আদায় করবা, দাঁড়ায় থেকে সালাত আদায় করবা। না, আল্লাহ তো বলতেছে সালাত আদায় করো। আল্লাহ স্ট্রাকচার দেয় নাই। আল্লাহ জাস্ট বিভিন্ন জায়গায় বলেছে যে দাঁড়াও, কিয়াম, দাঁড়ায় সেরে সালাত আদায় করো, এই করো। তাহলে রুকু করার কথা কেউ যদি সুন্দর করে বলে, আমি তো বসে থেকে আল্লাহর লগে সংযোগ স্থাপন করতেছি। তাহলে আমি বসার বিরুদ্ধে তো যেতে পারছি না। আমি না বইসে আমার শরীর থেকে আত্মা বের করে তো সালাত আদায় করতে পারতেছি না। আমার তো সেই শারীরিক রিচুয়ালে যাইতেই হচ্ছে। কিন্তু শারীরিক রিচুয়ালটাকে আমরা অপশনাল রাখবো। সেটা একটা মানে একান্ত ঐচ্ছিক বিষয়। যে যেভাবে করুক। কিন্তু মূল যে মাধ্যমটা, মূল যে সালাদটা ভিতরের সাথে যে সংযোগ সেটা হলো মূল বিষয়। ঠিক না? মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা কাউকে ভুল না বইলে কোরআন বহির্ভূত যদি কিছু করে ফেলে সেটাকে আমরা ভুল বলব। কোরআন যে জায়গায় চুপ, সেই যে যদি কেউ রুল বানায় নাই তাকে আমরা ভুল বলব। সেটা যদি কেউ বিধান বানায় নাই তাকে আমরা ভুল বলব। কিন্তু কেউ যদি বিধান হিসেবে না নিয়ে একান্ত ওই প্রচলিত সালাতের নিয়ম অনুযায়ী সে যদি ওটাকে অপশনাল ধইরা ঐচ্ছিক বিষয় ধরে না আমার এভাবে ভালো লাগতেছে এইভাবেই দিয়েই করি। সে যদি সালাতের উদ্দেশ্য পূরণ করে সেভাবে তাকে তো আমি ভুল বলার অবকাশ নাই আমার। কারণ আল্লাহ তো আচ্ছা আমাকে বলে নাই সাজিদ যে তোমার সেই এক জায়গায় তোমার ঘরে দাঁড়ায় থেকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ এটাও বলে নাই আচ্ছা মসজিদে যাইয়ে তোমার সালাত আদায় করবো। আল্লাহ এটাও বলে নাই। তাহলে যে না যেভাবেই করুক তার আমি কিভাবে ভুল ধরব? না, না, তাহলে তো এই আ- বিষয়ের আপনার একটা সিদ্ধান্ত তো আসতেই হবে যে আসলে সালাদটা তাহলে কি? একটা কিভাবে? সিদ্ধান্ত অবশ্যই আসবেন। একটা সিদ্ধান্ত সব জায়গায় থাকবে। আল্লাহ তো উলিল আমরের কথা বলছে। কৃতিত্বের অধিকারী। আপনার সমাজে কি কৃতিত্বের অধিকারী কেউ নাই? সেখানে আপনারা সবাই মিলে যেভাবে সালাত আদায় করেন সেটাকে আপনারা রুল বানায়েন না। কিন্তু আপনারা মানে চাচ্ছেন কি যে আমরা সবাই একসাথে দেহি করি। কেউ যদি একসাথে না করে, যদি বলে আমি বাড়িতে যেয়ে একলা একলাই করব, তাকেও তো ভুল বলার আমাদের অবকাশ নাই। সমস্যা কোথায়? মানে সালাতের ভিতরের যে স্ট্রাকচার গুলো আছে, সালাতের ভিতরে আপনার এই একটা ওই যে বললেন একটা সূরার সাথে আরেকটা সূরা যোগ করা, তারপরে আপনার হাত উঠানো,
বা এইটা সেটা এরকম। তারপরে আবার ৩ বার করে যে আমি বলবো ওটা আবার গুনে, গুনে বলা লাগে। এগুলো হ্যাঁ, তো এই বললাম যে এগুলো বিধান ভালো একটা সমস্যা। এগুলো বিধান না। এগুলো বিধান না। কিন্তু এগুলো এগুলো তো আমাকে বলতে হচ্ছে, না হলে তো হচ্ছে না। না, আপনি কেন তাহলে বলতে হবে? ওটা কিভাবে করবেন? না আপনি আপনি আমি তো সেটাই বললাম। আপনি যেমন ধরেন আপনি আমি সালাত মসজিদে গিয়া আপনার মানে না, আদায় না করি। আরেকটু আপনি তাহলে আমি আরেকটু সালাত গভীরে মসজিদে গিয়ে যাই। আদায় করি। না, না কিন্তু ভাই, আমরা সেই ভাই প্রচলিত ধারণা অনুযায়ী আদায় করি না। আপনি আর আমি। আমরা দুজন করি না। সানজিদ ভাই কিন্তু আমার তো ভুল না। আবার যারা আরেকটা করতেছে তারাও তো ভুল না। কিন্তু না তারা যদি আমি সেটাকে বিধান হিসেবে নেয় তাহলে ভুল। সঞ্জিত ভাই ভাইকে একটু বলতে দেন। হ্যাঁ, না আমি আমি যে ইমাম সাহেবের ওখানে যাচ্ছি, সেই ইমাম সাহেব সম্পর্কে কোরআনে তো টাকা পয়সার ব্যাপার-স্যাপার এগুলাও অনেক কিছু ও বলছে, করছে। হ্যাঁ, তো আমি তো যদি ধরেন আপনার কথাটাই যদি আমি মানি যে হ্যাঁ, আমি আমার মতো করে আমি যেটুকু বুঝলাম বা আপনি যেভাবে বললেন বা আমার মতো করে আমি যদি ওইটাকে আমি বিধান না মনে করে যদি যাই, তো সেই ক্ষেত্রে আমি তো এখানে দেখতেছি একটু প্রবলেম তো আছেই। থেকে যায় ভাই। হ্যাঁ। যেমন কি প্রবলেম তৈরি হইতে পারে তাই বলুন আমাকে। এখানে ধরেন আল্লাহ বলতেছে যে যারা আমার এই বিধান পুস্তক আকারে বা এই পানি বিক্রি করে খায়, হুম। তারা যেন আগুন খায় বা তাদের বিরুদ্ধে হ্যাঁ, লানত ঘোষণা। এখন আমাকে বলুন, আপনি ধরুন ইমামতি করেন। এখন আমি ইমামতি জি, করার সময় আপনি কোন বি বি মানে বিনিময় গ্রহণ করলেন না। আপনি তো আর ভুল না। হ্যাঁ। কিন্তু যে করতেছে সে ভুল। তাহলে সে তো ভুল এটা তো সেটা। আপনি না দেন। ভাই সাজিদ আপনি ভাই না তাহলে দেন। আপনি বলেন এই ইসের থেকে কোন জায়গায় ফ্রি আছে? না ফ্রি তো থাকতে বলেন। হবে সেটাই তো আমি অনেক সময় এই কথা বলি যে পুরো দুনিয়াতে ইমামদের বেতন দেওয়া বন্ধ করে দেন। দেখা যায় কয়জন ইমানদার থাকে। রাইট। এটা হ্যাঁ, এটা আপনি ভালো কথা। তাই না? তাহলে ওখানে হ্যাঁ, হ্যাঁ। আমাকে যদি বলা হয় যে তুমি সালাত আদায় করবা, তুমি সবাই মিলে একসাথে সালাত আদায় করমু। এখন আমি যেভাবে বুঝি আমি সেভাবে তো করব নাকি? আমি বুঝি যে কোরআন পাঠ করে শোনানো শুধু। তাই না? কোরআন পাঠ হ্যাঁ, করে শোনানো শোনানো বা বুঝানো বা হ্যাঁ, বুঝানো। কোরআন পাঠে আমার শোনানো বুঝানো আমার নিজ সালাত ভাষায় আদায়। বুঝানো। রাইট। হ্যাঁ, আমার হ্যাঁ, যদি আমি ওইটাই বলতে চাচ্ছিলাম ভাই। আমি ওইটাই হ্যাঁ, বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি যদি এইভাবে যদি করি, আমারে যদি মেনে নেয় আমি ফ্রিতে করে দিব। কিন্তু আমার তো ফ্রিতে সেখানে তারা নিবে না। তারা নিবে হলো যে হুম, বেতন দিয়ে। বেতন আমি সেটাই দিয়ে। বলতেছি যে কিন্তু বেতন দেক আর যাই হোক, ও যে বেতন নিচ্ছে সে তার ভুল। তাই না? আমি কোরআন জুড়ে সুদের ক্ষেত্রেও আমি একটা জিনিস পাই নাই। হয়তোবা এটা আছে কিন্তু আমি পাই নাই। আমাকে একটু ভুলটা থাকলে ধরিয়ে দিবেন যে সুদের ক্ষেত্রে আমরা যে বলি যে সুদ দেয় এবং সুদ যে নেয় দুজনই সমান অপরাধী। কিন্তু কোরআন শরীফে আমি সুদ যারা খায় তাদেরকে অপরাধী পাচ্ছি। যারা দেয় তাদের অপরাধী পাচ্ছি না। তারা জুলুম, তারা জালিম মানে ইয়েতে পড়তেছে মানে তারা ইয়েতে যে কি জানি বলে? মজলুম, আ মজলুম, ম মজলুম। তারা মজলুমে পড়তেছে। আমি কোরআন এই শরীফে বিষয়টা তো মানে এই বিষয়টা প্রশ্ন করার জন্য এই রাত ২টা-৩টে পর্যন্ত ছিলাম। যেহেতু আপনি তুললেন যে সঞ্জিত এই ভাই যে লিংক সুদের দেন ব্যাপার। তো কমেন্ট এই বক্সে যে এই যে লিংকটা দিয়ে দেন। অনেকে আসতে চাচ্ছে। সঞ্জিত ভাই এই যে জি, বাকের ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছে। একটু